চলো বিরিয়ানি ছটপট বানিয়ে ফেলি। বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলো? যখন দেবে তখনই বিরিয়ানি খেতে ভালো লাগে। বিরিয়ানি এমন একটা জিনিস, মানে কম বেশি সবাইয়েরই ভালো লাগে। সে যখন রাতে দাও, দিনে দাও, মানে আর কি দুপুরে সকালে যখন দেবে তখনই খেতে ভালো লাগে। চলো ঝটপট বানিয়ে ফেলি বিরিয়ানি, যেই ভাবা সেই কাজ। এই তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, ভালো নেই একটুও। এই ছাদে এসেছি ভয়েস করতে, এত প্রচণ্ড হাওয়া হচ্ছে কি বলবো, কোথাও ভয়েস করতেই পারছি না, পাখা ছাড়া থাকাই যাবে না। এই হচ্ছে আমাদের প্রবলেম। এই তো চলো বিরিয়ানি চালটাও ধোয়া হয়ে গিয়েছে, ভাতটাও বসিয়ে দিয়েছে আমি। এখানে আমি সব কিছু কেটে নিচ্ছি, কেটে নিয়ে গোশটাও ভালো করে কেটে ধুয়ে নেবো, ধুয়ে তারপরে বসিয়ে দেবো বিরিয়ানির জন্য। একটা মিয়ামি টেস্টি হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। আর আমি বিরিয়ানি করলে সবাই তো বলে যে ভালো হয়েছে, আমি করেছি বলে না, সেটা বড় কথা না, বাদ দাও। এ তো অনেক বকে ফেলছি। দেখো গোশটাও ভালো করে কেটে নিচ্ছি। আর গোশে এত বড় যে হাটটা দিছে, কী হবে ওটা, শুধু শুধু দোকানদাররা হাটটা দিচ্ছে, ওর বদলে তো গোশতও দিতে পারে। না হলে কী আর বলবো, ওদের হাট না দিলে ওদের চলবেই না। এখানে আলুও কেটে নিচ্ছি। আলুটা আমি ফার্স্ট সিটি মেরে নেবো, গোশার সঙ্গে দেবো না, গোশার সঙ্গে আলুটা মিশিয়ে দিলে আলুটা কালো হয়ে যায় একটু, তাই আমি বললো আলাদাই সিটি মেরে নে। এই তো এইখানে দেখো আলু প্রচণ্ড ঘেমে গেছে, বলছি নিচে যাবে না, রান্নাঘরে প্রচণ্ড গরম। এই আমড়া গাছের দেখে বলছে আমরা পাতা খাবো, জানে আমড়া গাছে এটা খাট্টা আর কি, ছোটোবেলায় আমরাও খেয়েছি। বাইরের ওয়েদারটাও খুব সুন্দর, খুব কটকটে একদম রোদ, কী আর বলবো। এখানে ভাতটাও হয়ে গিয়েছে। এখানে তো পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি এবারে দেবো মশলা, আদা রসুন লঙ্কা হলুদ নুন আর বিরিয়ানির মশলা। আমাদের প্রায় মশলার ডিব্বাই গুঁড়ো করাই থাকে, ঘরেই পেস্ট হয় আমাদের আর কি, বারে হয়, সেই জন্যই। এই তো গোশটা ভালো করে একদম কষিয়ে এই তো তারপরে সব মশলা কষিয়ে নেবো, গোশটাকে চাপিয়ে দিলাম, উঠিয়ে যাবে, গোশটা দিয়ে দেবো। গোশটাও ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে এবারে ভালো করে সিটি মেরে নেবো, যাতে গোশটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে গোশটা সিটি মেরে এবারে ভাতটা আর কি সব ফাটিয়ে নেবে। তার আগে একটু রান্নাঘরটাও আমি মুছিয়ে নেবো। দেখো আমাদের রান্নাঘরটাও পড়ে, তাই ঝড় হলে মানে আর কি সবসময় নোংরা হয়ে যায়, বারে মুছতে হয়। তো সব কিছু আগে মুছে তারপরে বিরিয়ানিটা আমি মাখিয়ে নেব। এই তো এখানে ভালো করে সব ঘিটা প্রথমে আমি দিয়ে দিলাম, যাতে ভাতে আর কি গরমে ঘিটা আর কি গলে যায়। চলো এবারে আমি ভালো করে সব গুছিয়ে নিয়ে ভালো করে স্ল্যাবগুলো মুছিয়ে এবারে ঝটপট দিয়ে নেব, দিয়ে তারপর ওটা বিরিয়ানিটা মাখিয়ে দেবো। দেখো আমরা এরকম করে মাখাই, তোমরা কীরকম করে মাখাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমি সেরকমভাবে কথা বলতে পারি না এখনও ভালো করে, কী আর বলবো। এই তো প্রথমে আমুল দুধটা আর কি গরম পানিতে গুলিয়ে নিয়েছিলাম, এখানে গোলাপ জল আর ওটা হচ্ছে জাপাং দিয়ে গুলে নিয়েছিলাম। আর আমার আব্বু একদম সেন্ট খেতে চায় না, মিঠা আতরটা আমরা দিই না, আমিও খেতে পারি না সেন্ট হলে, সেটা দিই না। এই তো এখানে গোশটাও কমপ্লিট হয়ে গেছে। হাটটা প্রথমে উঠে নিয়েছি, তুলতে আর পারছিলাম না, লাস্টে যাই হোক করে ফাইনালি হাটটা তুলে ফেললাম। এই এখানে অল্প একটু ভাত দিয়ে দেবো, প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম, তারপরে ভাত দেবো, তারপরে একটু দুধ দেবো, তারপরে একটু গোলাপ জল দেবো, তারপরে বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো, আলুটা দিয়ে নেবো, তারপরে দিয়ে নেব গোশটা দিয়ে আর কি ফের তারপরেও একইভাবে দিয়ে সব কিছু ভালো করে দিয়ে এবারে দমে দিয়ে দেবো। দিয়ে চলো তোমাদেরকে দেখাবো ফাইনাল বিরিয়ানিটা কীরকম হলো। টেস্টি আমি এখন ভয়েস করছি, আমারই এখন খুব খিদে পেয়ে যাচ্ছে, দেখেই খেতে মন যাচ্ছে, কী আর করি বলো। এখন তো খেতে পারবো না, এখন রাত হয়ে গেছে, বাদ দাও, খুব রাতও না, কিন্তু খেতে গেলে এখন আমাকে যেতে হবে দোকানে বিরিয়ানির। আমার বরকে বললেই এনে দেবে, কিন্তু না, এই এত গরমে এত রিচ খাবার খাওয়াটা ভালো না, কিন্তু দেখলে খেতেও মন যায়, কী করব। তোমাদেরও কি এরকম হয় আমাকে বলবে কমেন্টে। ভিডিওটা অনেক বড় করে ফেলেছি আমি। এই দেখো ভাতটা আমি কষিয়ে দিচ্ছি, খেয়েছি, খুব টেস্ট হয়েছিল। টাটা বাই বাই, হ্যালো হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।